ঢাকার রাজনৈতিক অঙ্গনে এখন সাজ সাজ রব, চারিদিকে কৌতূহলের পারদ তুঙ্গে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান পাড়ি জমাচ্ছেন বিদেশ সফরে। আর তারই প্রথম সফরের গন্তব্য হিসেবে বেছে নেওয়া হয়েছে মালয়েশিয়া ও চীনকে। গত ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়ার পর এটিই হতে যাচ্ছে তার প্রথম আন্তর্জাতিক সফর, যা ইতিমধ্যেই কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের করিডোরে চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি। অনেকেরই প্রশ্ন ছিল, দেশের নতুন প্রধানমন্ত্রী কি প্রথম সফরের জন্য প্রতিবেশী ভারতকেই বেছে নেবেন নাকি চীনকে? কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মালয়েশিয়াকে বেছে নেয়ার বিষয়টি রাজনৈতিক বিশ্লেষকদের কাছে এক চতুর কৌশল হিসেবে গণ্য হচ্ছে। ভারত ও চীন এই দুই পরাশক্তির ভারসাম্য রক্ষার জটিল সমীকরণ মাথায় রেখেই সম্ভবত প্রধানমন্ত্রী তৃতীয় কোনো বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে কুয়ালালামপুরকে তার সফরের প্রথম গন্তব্য হিসেবে চূড়ান্ত করেছেন। পরিকল্পনা অনুযায়ী আগামী ২১ ও ২২ জুন প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় অবস্থান করবেন। এরপর ২৩ জুন তিনি সরাসরি বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং ২৬ জুন তার ঢাকায় ফেরার কথা রয়েছে। সফরটি নিখুঁতভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে ইতিমধ্যেই পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বেইজিংয়ে গিয়ে চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক সেরে এসেছেন। মালয়েশিয়া সফরের মূল কেন্দ্রবিন্দুতে থাকছে বাংলাদেশের শ্রমবাজার। দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে যে জটিলতা ও টানাপোড়েন চলছে তা নিরসন করাই এই সফরের প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে মালয়েশিয়ায় বসবাসরত অনিয়মিত বাংলাদেশি শ্রমিকদের বৈধতা পাওয়ার পাশাপাশি শ্রমবাজার পুনরায় খোলার একটি বড় সুযোগ তৈরি হবে বলে সরকার আশা করছে। একই সঙ্গে উচ্চশিক্ষার ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিরও প্রবল সম্ভাবনা রয়েছে। তবে মালয়েশিয়ার চেয়েও বেশি আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রধানমন্ত্রীর বেইজিং সফর। ২৩ থেকে ২৬ জুন বেইজিংয়ে প্রধানমন্ত্রীর ব্যস্ত সময় কাটবে। সফরকালে দুই দেশের মধ্যে প্রায় ১৫টির মতো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। এই স্মারকগুলো মূলত বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য ও প্রতিরক্ষা খাতের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে ঘিরে আবর্তিত হয়। চীনের সঙ্গে এই সফরে বেশ কিছু মেগা প্রজেক্টের ভবিষ্যৎ রূপরেখা চূড়ান্ত হতে পারে। বিশেষ করে দ্বিতীয় পদ্মা সেতু, তিস্তা মহাপরিকল্পনা এবং যমুনায় নতুন সেতুর মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলো আলোচনায় অগ্রাধিকার পাবে। এছাড়া বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও বৈদ্যুতিক গাড়ি নির্মাণে প্রযুক্তিগত সহায়তার প্রস্তাবও থাকছে ঢাকার টেবিলে। বিশ্লেষকদের মতে শেখ হাসিনা সরকারের পতনের পর ভূরাজনীতির প্রেক্ষাপট দ্রুত বদলাচ্ছে। চীন বর্তমান সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার যে কৌশল নিয়েছে তা বেশ দৃশ্যমান। অন্যদিকে ভারতের সঙ্গে সম্পর্কের সমীকরণ এখনও নতুন সরকারের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই তারেক রহমানের এই সফর কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নই নয়, বরং আঞ্চলিক কূটনীতিতে বাংলাদেশের নিরপেক্ষ অবস্থান সুদৃঢ় করার একটি প্রয়াস হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। মালয়েশিয়া ও চীন সফর প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য এক নতুন কূটনৈতিক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। এই সফর একদিকে যেমন দেশের অর্থনীতির জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে, তেমনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সক্ষমতা ও কৌশলগত অবস্থানকে নতুন করে সংজ্ঞায়িত করার সুযোগ করে দেবে।